আসসালামু আলাইকুম। ভিন্ন হুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে অ্যাডমিশন পরীক্ষার্থী যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য আজকের নতুন একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে চলেন শুরু করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য দেখার জন্য প্রথম নতুন একটি ব্রাউজার ওপেন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে যাব। ওয়েবসাইটের লিংক অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমরা যে কোনো ব্রাউজারে লিখব আরইউ স্পেস অ্যাডমিশন, দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আরইউ অ্যাডমিশন রাজশাহী ইউনিভার্সিটি, এখান থেকে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর দেখেন প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক ভর্তি পরীক্ষা 24-25 পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য। আবেদন প্রাথমিক আবেদনের সময়সূচি 5/1/2025, তার মানে জানুয়ারি 5 তারিখ দুপুর 12টা হইতে 16/1/2025, তার মানে 16 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে রাত 11:59 পর্যন্ত। আপনারা চাইলেও 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন না, 1 মিনিট আগে টাইম ওভার হয়ে যাবে। এখান থেকে দেখেন ছবি পরিবর্তন, এখান থেকে দেখেন বিশেষ দ্রষ্টব্যটা কি বলছে। চূড়ান্ত আবেদন 4টি পর্যায়ে গ্রহণ করা হবে। যে কোনো পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না। আপনি প্রাথমিক আবেদন করার পর 4টি পর্যায়ে সিলেকশন কমপ্লিট করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রথম প্রাথমিক আবেদন করতে হবে 55 টাকা দেয়া। 55 টাকা দেয়া প্রাথমিক আবেদন করার পর এখান থেকে যাচাই করা হবে, যাদেরকে পরীক্ষা দিতে দিবে তাদেরকে যাচাই করা হবে। এখান থেকে দেখেন ভর্তি আবেদনের যোগ্যতা, দেখেন মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সহ, চতুর্থ বিষয় বলতে আপনার অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম জিপিএ এসএসসি 3 এবং এইচএসসি 3 দুটা মিলে মোট জিপিএ 7.00 পেতে হবে। আলাদা করে 3 পয়েন্ট পেতে হবে, এসএসসি তে 3 পয়েন্ট এবং এইচএসসি তে 3 পয়েন্ট, তবে কোনো একটাতে বেশি পেয়ে মানে মোট জিপিএ আপনার 7.00 হতে হবে, অন্যথায় আপনি পরীক্ষা প্রাথমিক আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। বাণিজ্য শাখায় যারা উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ আলাদা করে 3.0 এবং মোট জিপিএ 7.0 পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.5 সহ, মানে আলাদা করে এসএসসি এবং এইচএসসি আলাদাভাবে 3.50 পেতে হবে এবং মোট জিপিএ 8.00 পেতে হবে, অন্যথায় প্রাথমিক আবেদনের জন্য যোগ্য হবেন না। তারপর দেখেন এগুলো হচ্ছে সিজিও ও লেভেল পরীক্ষায় 5টি বিষয়ে, এটা হচ্ছে ও লেভেলের শিক্ষার্থীদের জন্য। আবেদনকারী যে ইউনিটের আবেদন করুন না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখান থেকে। তারপর দেখেন অ্যাপ্লিকেশন গাইডলাইন, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটার জন্য গাইডলাইনটা দেখি কি বলছে। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সমান ভর্তি পরীক্ষা 24-25 এর আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অনলাইনে 5/1/2025 তারিখ 12টা হতে 16/1/2025 তারিখ রাত 12টার মধ্যে আবেদন করতে হবে নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে। এখানে দেখেন আবেদন প্রক্রিয়া, আপনি কিভাবে আবেদনটা করবেন। যোগ্যতা যাচাই, যোগ্যতা যাচাই করার জন্য প্রথমে আপনি ওয়েবসাইটে দেখেন, আমি মেইন ওয়েবসাইটে নিয়ে যাই আপনাদেরকে। এখানে আপনারা এই যে স্টার্ট প্রাইমারি অ্যাপ্লিকেশন পাবেন। এখানে দেখেন প্রাইমারি অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার এসএসসি অথবা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষার রোল নাম্বার, বোর্ড এবং পাশের বছর প্রদান করতে হবে। সেই সাথে পেজে প্রদত্ত একটি ছবিতে শূন্য দৃশ্যমান সংখ্যা মানে একটা কোড, ক্যাপচার কোড আসবে। দেখেন এখানে আমরা ক্লিক করার পর এখানে দেখেন আপনি এইচএসসি বোর্ড এবং পাসিং ইয়ার এবং এসএসসি রোল বোর্ড এবং পাসিং ইয়ার দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এই ঘরে খালি করে 18+8 সমান কত আসে তা এখানে বসিয়ে আপনার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে যাবে। সাবমিট বাটনে ক্লিক করলে স্টুডেন্ট প্যানেল প্রদর্শিত হবে। সেখানে প্রার্থীর যাবতীয় তথ্য মানে আপনার
আপনার যাবতীয় তথ্য মানে শো করবে, দেখাবে। এখান থেকে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা, আপনার নাম, পিতার নাম এবং আপনার জিপিএ তথ্যগুলো সঠিক আছে কিনা, যদি সঠিক থাকে তাহলে আপনি পরবর্তী অপশনে যাবেন। দেখেন প্রাথমিক আবেদন প্রক্রিয়াকরণ, মোবাইল নম্বর প্রদান করুন এবং ভেরিফিকেশন। আপনাকে প্রাথমিক আবেদন করার সময় অবশ্যই একটি মোবাইল নম্বর প্রদান করে ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখেন স্টুডেন্ট প্যানেলে প্রার্থীর মোবাইল নম্বর প্রদানের জন্য মোবাইল নং ভেরিফিকেশন বাটন পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া শুরুতেই প্রার্থীর মোবাইল নম্বরটি নিশ্চিত করতে হবে। মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। আপনি যে নাম্বারটি দিবেন ওই নাম্বারটি অবশ্যই সচল এবং আপনার হতে হবে। ওই নাম্বারে আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকবে। মোবাইল নম্বর সতর্কতার সাথে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সাথে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সঠিক মোবাইল নম্বর প্রদানের পর সাবমিট বাটনে ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে 4 ডিজিটের একটা ওটিপি যাবে। প্রাপ্ত ওটিপি নির্ধারিত বক্সে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। মোবাইল নম্বর ভুল হলে এডিট মোবাইল নম্বর অপশনে গিয়ে নম্বরটি অবশ্যই সংশোধন করা যাবে। প্রাথমিক আবেদনে ইউনিট সিলেকশন, মোবাইল নম্বর নিশ্চিত করলে প্রার্থীর এসএসসি অথবা এইচএসসি সমমান পরীক্ষা তথ্য সহ প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহ তালিকা প্রদর্শিত হবে। আপনি যে ইউনিটের জন্য মানে যোগ্য বলে বিবেচিত হবেন ওই ইউনিটগুলো স্বয়ংক্রিয় শো করবে। শো করার পর দেখেন উল্লেখ্য যে কোনো ইউনিটে প্রাথমিক আবেদন সম্পন্ন করার পরেও আবেদনকারী অন্যান্য ইউনিটে কোনো প্রকার ফি প্রদান ব্যতীত প্রাথমিক আবেদন করতে পারবেন। আপনি অন্যান্য ইউনিটেও আপনি চাইলে 55 টাকা দেওয়ার 3টি ইউনিট এ বি সি 3টা ইউনিটে আবেদন করতে পারবেন। আপনি মানে আলাদা করে 55 টাকা প্রদান করতে হবে না। আপনি 55 টাকা দিয়ে 3টা ইউনিট এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট 3টা ইউনিটই সিলেক্ট করে দিতে পারবেন। তারপর আপনি যাচাইকরণের সময়, সিলেকশনের সময় যদি আপনি টিকেন যে ইউনিটে টিকবেন অবশ্যই ওই ইউনিটগুলো আপনাকে কনফার্ম করতে হবে। এখানে দেখেন ছবি আপলোড অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবি আপলোড অবশ্যই ছবিটা আপনার ক্লিয়ার হতে হবে এবং ছবিটা অবশ্যই আপনার নাক কান মুখ দেখাতে হবে। অবশ্যই আপনার হিজাব পরা ছবি এলাও করবে না এবং ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবির বেলায় অনেক প্রবলেম হয়, এই জন্য ছবিটি অবশ্যই আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। অবশ্যই ছবিটি ক্লিয়ার করার জন্য আপনাকে মোবাইল দিয়ে ছবি না তুলে আপনি যদি স্টুডিও থেকে ছবিটা ওঠান তাহলে আপনার জন্য ভালো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছবির ক্ষেত্রে অনেক সময় প্রবলেম করে, অ্যাডমিট কার্ড আসে না এবং আপনার আবেদনও কমপ্লিট করতে দেয় না। পরবর্তীতে আবেদন করার পর আপনার অ্যাডমিট কার্ড আসে না, বিভিন্ন ছবি নিয়ে প্রবলেম করে এবং আবেদনের জন্য সেন্ড ব্যাক করে দেয়। স্কুল কলেজে ইউনিফর্ম এখানে দেখেন স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য নয়, এই বিষয়টি অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। মানে সফটওয়্যারের সাহায্যে আপনি যে ছবি এডিট করার জন্য যে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আপনি ছবিটারে মানে অনেক সুন্দর করে নেন, মানে নিজের চেহারার সাথে এডিট করা ছবির কোনো মিল থাকে না, এই জন্য ওই ছবি আপনার গ্রহণযোগ্য হবে না। পরবর্তীকালে বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারী ছবি ব্যবহার করে প্রাথমিক আবেদনকালে প্রদত্ত ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনো প্রকার অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারী আবেদন বাতিল করা হবে। তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ছবির ক্ষেত্রে। এবং কোটার তথ্য আমরা আপাতত এখানে দেখতেছি না, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখানে দেখেন ভর্তি পরীক্ষা পরবর্তী সময়ে কোটা সংশ্লিষ্ট মূল কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপনে ব্যর্থ হলে সকল প্রকার ভর্তির সুযোগ বাতিল করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিকেএসপি প্রদান সহ এখানে এটাও আপনারা দেখে নেবেন। পরীক্ষা প্রশ্নপত্রের ভাষা, এই ধাপে আবেদনকারী ইংরেজি ভাষা অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে ইংরেজি এবং বাংলা ভাষায় অনুদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে বাংলা সিলেক্ট করে দিবেন। আপনি আবেদন করার সময় অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। আপলোড কোয়েশন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে। তারপর এখানে দেখেন আবেদন সম্পন্নকরণ ও ফি প্রদান, প্রয়োজনীয় তথ্যাদি সঠিকভাবে প্রদানের পর নেক্সট বাটনে ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে আবেদনকারী তথ্যাদি দেখা যাবে। কোনো তথ্য ভুল থাকলে ব্যাক বাটনে ক্লিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করার সুযোগ দিবে। অন্যথায় সাবমিট প্রিলিমিনারি বা অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য এবং ফি এর পরিমাণ 55 টাকা প্রদর্শিত হবে। নিচের দিকে অবস্থিত প্লে অনলাইন
বাটনে ক্লিক করলে ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ অথবা রকেট ব্যবহার করে ফ্রি প্রদান করতে হবে। ফ্রি প্রদানের পর ডাউনলোড স্লিপ বাটনে ক্লিক করে স্লিপটি প্রিন্ট অথবা সংরক্ষণ সেভ করা যাবে। এই স্লিপে প্রদত্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন হবে। ওকে বাটনে ক্লিকের মাধ্যমে প্রক্রিয়াটি সমাপ্ত হবে। ফ্রি প্রদানের পরবর্তী 2 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আবেদনের তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেইন বক্সের মাধ্যমে যোগাযোগ করতে হবে। যদি আপনার আবেদন করার সময় কোনো প্রবলেম হয় তাহলে ওখানে একটা সাইডে দেখবেন যে কমপ্লেইন বক্স আছে, ওই কমপ্লেইন বক্সে আপনি আপনার বিস্তারিত সমস্যা উল্লেখ করে পাঠিয়ে দিবেন। পরবর্তীতে অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপডেট জানিয়ে দিবে। এখানে দেখেন বিশেষ প্রার্থীদের আবেদন পদ্ধতি, যারা জিসিই মানে এ লেভেল ও লেভেলের ক্ষেত্রে এটা তাদের জন্য। তারপর দেখেন আপডেট পেমেন্ট ইনস্ট্রাকশন, আপনি অবশ্যই প্রাথমিক আবেদনের ফ্রি এই যে পে অনলাইন এমন একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে আপনাকে অবশ্যই পেমেন্ট কমপ্লিট করতে হবে। এখানে দেখেন এ ইউনিট ফ্যাকাল্টি অফ আর্টস, ল, সোশ্যাল সায়েন্স, ফাইন আর্টস এন্ড ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ, এখানে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট প্রত্যেকের জন্য 55 টাকা পেমেন্ট প্রদান করতে হবে। তাছাড়া আপনি চাইলে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট প্রাথমিক আবেদনের জন্য 3টা ইউনিট একসাথে সিলেক্ট করে আপনি 55 টাকা পেমেন্ট করে দিলেই হবে। আপনি যদি 3টা ইউনিট আবেদন করতে চান, তাহলে প্রাথমিক আবেদন করতে চান, তাহলে 3টা ইউনিট একসাথে সিলেক্ট করে তারপর আপনি পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবেন। আর ছবির ক্ষেত্রে দেখেন এখানে ছবি অবশ্যই 300x400 পিক্সেল এবং ছবি অবশ্যই কোয়ালিফিকেশন ভালো হতে হবে। এবং আমি আগেও বলেছি ছবি অবশ্যই কোনো সফটওয়্যার দিয়ে এডিট করে পরিবর্তন করবেন না এবং রিয়েল ছবির সাথে মিল রেখে ছবিটি আপলোড করবেন, যার জন্য পরবর্তীতে ছবি নিয়ে যেন কোনো সমস্যা না হয়। এখানে দেখেন সেলফি নির্দেশিকা, সেলফি আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে। আপনার সেলফিটা আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে। প্রার্থীর মুখমণ্ডল ও 2 কান খোলা থাকতে হবে। এখানে ছবির ক্ষেত্রে বিশেষ প্রয়োজন এটি দেখেন এখানে বলে দিয়েছে, সেলফি আলোকোজ্জ্বল স্থানে তুলতে হবে এবং প্রার্থী মুখমণ্ডল ও 2 কান খোলা থাকতে হবে। সেলফির মাধ্যমে প্রদত্ত ছবিটি পরবর্তীতে আবেদনকারীরা বায়োমেট্রিক ভেরিফিকেশনে ব্যবহার করা হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশনে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার আবেদনের সমস্যা হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে নতুন অ্যাডমিশন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।